সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৩৯ নম্বর এপিসোডে। আমি আপনাদের সাথে অনিরুদ্ধ, সাউন্ড ও গ্রাফিক্সে আছে রনি। আজকে থাকছে একটি বিশেষ ঘটনা, তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের ঘটনাটি। কলকাতার একটা নামি হোটেলের বন্ধ ঘরে মাঝরাতে ভিডিও কলে কথা বলছিলাম স্ত্রীর সাথে। হঠাৎ ওপাশ থেকে চিৎকার করে বলল, তোমার ঠিক পিছনে ওটা কে দাঁড়িয়ে? পিছনের শূন্য ঘরের দিকে তাকিয়ে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। সালটা ছিল ২০২২। শীতের এক কনকনে রাতে আমরা কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে এসে উঠি। সারাদিনের ক্লান্তিকর কাজ শেষ করে যখন হোটেলে ফিরলাম, তখন সবার পেটে খিদে চুঁই চুঁই। ঘরে বসেই রাতের খাবারের অর্ডার দেওয়া হলো। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া সারতে একটু দেরি হয়ে গেল। তারপর যে যার ঘরে চলে গেল, আর আমি রয়ে গেলাম আমার রুমে সম্পূর্ণ একা। আসল সমস্যাটা শুরু হলো ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ার পর। প্রচণ্ড ঠান্ডার কারণে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই খেয়াল করলাম ঘরের তাপমাত্রা অদ্ভুতভাবে বাড়ছে। শীতের রাতেও আমার চড়া গরম লাগতে শুরু করলো। ভাবলাম হয়তো কম্বলের কারণে এমনটা হচ্ছে। কম্বল সরিয়ে দিলাম, কিন্তু ঘরের ভেতরের এক অস্বস্তিকর গুমোট ভাব কিছুতেই যেন কাটছিল না। অস্বস্তি চরমে পৌঁছনোয় আমি উঠে ঘরের আলো জ্বাললাম, কিন্তু না, ঘরের সব কিছু একদম স্বাভাবিক। মনকে শান্ত করে একটু জল খেলাম, ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বাইরে তখন চমৎকার ঠান্ডা হাওয়া দিচ্ছে। পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে মোবাইলটা বের করে দেখলাম, তখন রাত ঠিক ১টা। চোখে ঘুম নেই, তাই ভাবলাম এই সময় স্ত্রীকে একটা ভিডিও কল করি, কারণ ও একটু রাত করেই ঘুমায়। ব্যালকনি থেকে ঘরের ভেতরে এসে সোফায় বসে স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম। হঠাৎ ওর মুখের অভিব্যক্তি বদলে গেল। ও ভীষণ ভয় পেয়ে আমাকে বলল, তোমার পেছনে ওটা কে যাতায়াত করছে? আমি ভাবলাম ও হয়তো মাঝরাতে আমার সাথে মজা করছে, কিন্তু ওর পরের কথাটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ও বলল, ওটা কোনো মহিলা নয়, একজন দীর্ঘকায় পুরুষ মানুষ, যে ঠিক আমার পিছনেই ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। মুহূর্তের মধ্যে আমার হাত পা অসাড় হয়ে গেল, মাথা কাজ করা বন্ধ করে দিল। পিছনে ফিরে তাকানোর সাহসটুকুও পেলাম না। মোবাইলটা হাতে নিয়েই এক লাফে ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে চিৎকার শুরু করলাম। আমার চিৎকার শুনে হোটেলের বাকি সদস্যরা এবং কর্মচারীরা ছুটে এলেন। আমি কাঁপতে কাঁপতে তাদের আসল ঘটনাটা খুলে বললাম এবং জানতে চাইলাম এই ঘরের আসল রহস্যটা কি। হোটেল কর্মচারীদের মুখে যা শুনলাম, তা শোনার পর ওখানে এক মুহূর্ত থাকার ক্ষমতা আমার ছিল না। অতীতে এই হোটেলটি একটি সিনেমা হল ছিল। কোনো এক অভিশপ্ত শুক্রবার সেই সিনেমা হলে ভয়ঙ্কর আগুন লাগে এবং বহু মানুষ জীবন্ত পুড়ে ছাই হয়ে যায়। তাদের মধ্যেই ছিলেন একজন মৌলভী সাহেব, যিনি ওই আগুনে পুড়ে মারা যান। কর্মচারীরা জানালো, সেই সাহেব বাবুর অতৃপ্ত আত্মা আজও সেই হোটেলের বন্ধ ঘরগুলোয় ঘুরে বেড়ায়। আর এক সেকেন্ডও দেরি না করে মাঝরাতেই আমরা সেই ঘর পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। শুনছিলেন ভৌতিক আসরের ৩৯ নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘনঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7319179912। নাম্বারটা আরেকবার রিপিট করছি, 7319179912। গল্প পাঠাতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গল্প আপনার কেমন লাগছে।